জয়ী হওয়া সহজ, কিন্তু জয় ধরে রাখা কি অতটাই সোজা? 14ই মার্চ 2026। আজ সারা বিশ্ব একটা শব্দের পেছনেই ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো এসকেলেশন ট্র্যাপ বা ক্রমবর্ধমান উত্তেজনার ফাঁদ। আমেরিকা আর ইসরায়েল তো ইরানের উপর বিশাল হামলা চালালো। খবর আসছে খামেনির মতো বড় নেতারাও নাকি লক্ষ্যবস্তু হয়েছেন। কিন্তু এরপর কি? ইরান কি সাদা পতাকা উড়িয়ে দিয়েছে? মোটেও না। অধিকাংশ মানুষই সারা জীবন একটা ফাঁদ থেকে বাঁচতে গিয়ে অন্য একটা ফাঁদে পা দেয়। আমেরিকাও কি এখন সেই এসকেলেশন ট্র্যাপে আটকা পড়লো? ইতিহাসবিদ রবার্ট পেপে তো সেটাই বলছেন। আপনি প্রথম ধাপে সফল হলেন, কিন্তু রাজনৈতিক লক্ষ্যটা পূরণ হলো না। এরপর কি করবেন? আরো বড় হামলা করবেন? তাতেও কাজ না হলে তৃতীয় ধাপ। আর এভাবেই কিন্তু যুদ্ধটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর ইরানও কিন্তু বসে নেই। তারা জানে সরাসরি যুদ্ধে জেতা কঠিন, তাই তারা আঘাত করছে অর্থনীতির স্নায়ু কেন্দ্রে, পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীতে। তেলের জাহাজ আটকে গেলে সারা পৃথিবীর চাকা বন্ধ হয়ে যাবে। আর এদিকে ইসরায়েল লেবানন সীমান্ত দিয়ে হিজবুল্লাহর উপর চাপ বাড়াচ্ছে। অর্থাৎ যুদ্ধের ফ্রন্ট লাইনটা এখন একটা নয়, অনেকগুলো। এটা কি কেবল ইরানকে দমানোর চেষ্টা, নাকি পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার খেলা? ট্রাম্প হয়তো ভাবছেন তিনি দ্রুত সমাধান আনবেন, কিন্তু পরিস্থিতি বলছে পিছু হটার রাস্তা এখন দুপক্ষের জন্যই বন্ধ। সামরিক সাফল্যই কি তবে সব, নাকি আমরা এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছি? আপনার কি মনে হয়, আমেরিকার এই এসকেলেশন ট্র্যাপ কি শেষ পর্যন্ত এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে আমাদের? ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।